ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখলে বুঝবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যান। শিক্ষার জন্য অনেক কিছু আছে। আমরা অনেক সময় ভুল পথে চলতেছি, কোনটা সঠিক কোনটা ভুল আমরা জানি না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। নামাজ পড়বেন আবার যাইয়া সুদ খাবেন, নামাজ পড়বেন ঘুষ খাইবেন, নামাজ পড়বেন দুর্নীতি করবেন, নামাজ করবেন মানুষের ঘর বাড়ি লুটপাট করবেন। আল্লাহকে পাওয়া কি এত সহজ? নামাজ আমরা কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি, ঠিক কিনা? আল্লাহরে কি ফাঁকি দেওয়া সহজ? বন্ধু বান্ধবরে ঘরে বাইরের সবাইরে ফাঁকি দিতে পারবেন, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? এত চুরি, এত ডাকাতি, এত ঘুষ খাওয়ার পরেও মসজিদে নামাজ পড়তে দৌড় দেয়, কারণটা কি? ওই যে শেখানো হয়েছে যত চুরি করো কোনো অসুবিধা নাই, নামাজ পড়লে সব মাপ। এটা কার বিধান? এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কারণ কোরআনে আল্লাহ বলেছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে আয়াত 3 নম্বর আয়াত বাকারা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে কি বলছেন দেখেন, খেয়াল করুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান আনে গায়েবের প্রতি, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করে। আপনারা বলেন আগে ঈমান না আগে নামাজ? আগে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাইয়্যিবা, আল্লাহ ছাড়া কোনো হুকুম বিধান কারো মানি না। সেই আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম বিধান মানার অঙ্গীকার, এটা আগে। তারপরে সালাহ 2 নাম্বার, তারপরে হালাল রিজিক। হালাল রিজিক। তাহলে এই যে আজকে যারা সুদখোর ঘুষখোর এরা নামাজ পড়তে দৌড় দেয়, এদেরকে বলবেন আগে ঈমান আনো। ঈমান না আনলে তোমার এই নামাজের কোনো মূল্য নাই। তুমি মনে করেছো যত চুরি করো মাপ, যত ডাকাতি করো মাপ, যত খুন করো মাপ, নামাজ পড়লে মাপ। নো,